আচ্ছা, আপনার অজান্তে কি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করছে? বর্তমান ফেসবুক হ্যাক হওয়া যেন খুব একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আজ আমি আপনাদেরকে ফেসবুকের এমন 4টি ধামাকা সিক্রেট সেটিং দেখাবো যা অন করলে হ্যাকাররা আজীবন চেষ্টা করলেও আপনার অ্যাকাউন্টে কিন্তু হ্যাক করতে পারবে না। তো চলুন কিভাবে তা দেখাই। এর জন্য সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে বর্তমান ফেসবুক মেটার তাদের কিন্তু অনেক বেশি হাই লেভেলের নিরাপত্তা কিন্তু তারা নিশ্চিত করেছে। এর মধ্যে একটি হচ্ছে পাসকি। তো এই পাসকি কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনার বর্তমানে এই সময় সবাই জানেন যে আপনারা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে একটি পাসওয়ার্ড সেট করেন এবং সেটি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করেন। তো এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু হ্যাকাররা খুব সহজে আপনার অ্যাকাউন্টকে কিন্তু হ্যাক করে ফেলতে পারে। যেভাবে হোক তারা পাসওয়ার্ডটা ম্যানেজ করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক করে ফেলে। তো এই পাসকি কিন্তু তারা জীবনে কখনো কোনোভাবে জানতেও পারবে না এবং হ্যাকও করতে পারবে না। তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সেটাই দেখাই। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক সফটওয়্যারে যাওয়ার পর আপনাদের এখানে যে নিচে আপনাদের প্রোফাইল দেখা যায় এটার মধ্যে ক্লিক করবেন, অথবা অনেকের উপরে 3 ডট আইকন শো করবে। তা আমি আমার এখান থেকে প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন উপরে 3 ডট আইকন শো করবে, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো হয়, সেটা আপনারা সবাই জানেন। এবং এইখানে আপনারা দেখতে পারবেন এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। যখন এই সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয় সবসময়। এটা আপনারা জানেন। এখান থেকে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনের মধ্যে আপনি সর্বপ্রথম ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আপনি দেখতে পারবেন এই যে অ্যাকাউন্ট সেন্টার আছে, এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট সেন্টারে যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। তো আপনি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি উপর একটা দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এইখানের মধ্যে আপনি এই অপশনটা দেখতে পারবেন এই যে পাসকি। আপনি কি করবেন, এই পাসকি অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনাকে বলতে চাই একটা পাসকি তৈরি করার জন্য আপনি এই যে ক্রিয়েট পাসকি এটার মধ্যে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আবার নীল লেখা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি এখান থেকে ক্রিয়েট পাসকি এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে হালকা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে। এখানে গুগল ম্যানেজার থেকে এরকম পপআপ শো হবে। আমি এখান থেকে কন্টিনিউ দিতে পারেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হচ্ছে। এখানের মধ্যে আপনার ফোনের যে লকটা এবং ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা চাচ্ছে। এখন আপনি এখান থেকে চাইলে আমার ফোনে দেখতে পাচ্ছেন এই যে ইউজ প্যাটার্ন, আপনি এখান থেকে ইউজ প্যাটার্ন দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন এখান থেকে এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো আমি কি করলাম, আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। এই যে আমার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিল এবং হালকা একটু লোড নিচ্ছে। দেখুন, লোড নেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে একটা অপশন কিন্তু যুক্ত হয়ে গেছে, যা আপনারা আগে দেখেছেন কিন্তু এই অপশনটা ছিল না। এখন কিন্তু আমার এই অপশনটা কিন্তু যুক্ত হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এখন আলাদা একটা সেভ অপশন চলে এসেছে। এখন আমি যখন আমার অ্যাকাউন্টটা অন্য জায়গায় লগ ইন করবো তখন কিন্তু আমার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটি ব্যতীত আমার কাছে আরেকটি কিন্তু পাসওয়ার্ড চাইবে। সেটি হচ্ছে আমার ফোনের যে পাসওয়ার্ড অথবা ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট সেটি দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি যদি চাই তাহলে কিন্তু আমি এখান থেকে এই অপশনটাকে রিমুভও করতে পারবো। আমি রিমুভ করতে চাচ্ছি না, আমি এটাকে তৈরি করছি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা শক্তিশালী করার জন্য। আমি এটাকে এইভাবে রেখে দিব। তো প্রথম স্টেপটি আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করতে পারেন। তো দ্বিতীয় স্তরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে পাসওয়ার্ড শক্তিশালী করার জন্য আপনি যে কাজটি করবেন সেটির নাম হচ্ছে রিয়েল টাইম ট্র্যাকিং এন্ড লগ ইন অ্যালার্ট। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকেছে কিনা তা আপনি কিভাবে বুঝবেন, এটি আপনার বোঝাতে একটা উপায় থাকতে হবে যাতে আপনি শিওর হতে পারেন যে অন্য কেউ আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করছে কিনা। এর জন্য আপনি কি করবেন, আবার ফেসবুকে আসবেন। আসার পরে যে 3 ডট আইকনে ক্লিক করে এখানের মধ্যে আবার আসবেন। এই যে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনের মধ্যে ক্লিক করে আবার আসবেন। আসার পর এইখানের মধ্যে দেখতে পারবেন এই যে অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টার মধ্যে আবার আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার সেম অপশন আপনি এখানের মধ্যে দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, আগের মতোই এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখন এইখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে যদি একটু নিচে আসেন তাহলে এইখানের মধ্যে একটা অপশন দেখতে পারবেন। এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লগড ইন, অর্থাৎ আপনি কোন কোন জায়গায় লগ ইন আছেন। আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আপনি এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এবং সেই ডিভাইসগুলোর লোকেশন পর্যন্ত দেখাচ্ছে। আপনি এখানে নিচে যদি স্ক্রল ডাউন করে দেখেন তাহলে এখানের মধ্যে দেখতে পারবেন কোন কোন জায়গায় কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেইলস দেখাচ্ছে। আমি এখান থেকে চাইলে তাদেরকে কিন্তু লক আউট করে দিতে পারে। লক আউট করার জন্য জাস্ট আমি এখানের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে লক আউট অপশন দেখাচ্ছে। লক আউটে ক্লিক করে দিলে তার সাথে সাথে লক আউট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এগুলো আমার এই ডিভাইস, আমি এখান থেকে রেখে দিলাম। ওকে, তো আপনারা কিন্তু এই সেটিংসটা অবশ্যই চেক করবেন। কয়েকদিন পর অন্তত সপ্তাহের মধ্যে অন্তত
অন্তত 2 বার চেক করবেন যাতে অন্য কোনো ডিভাইস এখানের মধ্যে অ্যাড না হতে পারে। মনে রাখবেন অন্য কোনো ডিভাইস আপনার অজান্তে অ্যাড হলেই বুঝবেন সেটি কিন্তু হ্যাকারের ডিভাইস, তখন আপনি সরাসরি সাথে সাথে সেটিকে কিন্তু রিমুভ করে দেবেন, অর্থাৎ লক আউট করে দেবেন। লক আউট করে দিলে কিন্তু সেটি এখান থেকে বিদায় হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু নিরাপদ থাকবে। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে 3 নম্বরের যে নিরাপত্তার কথাটি বলবো সেটি অবশ্যই আপনার ব্যক্তিগত, সেটি আপনি নিজে দেখে নেবেন। সেটি হচ্ছে হ্যাকাররা কিন্তু মাঝে মাঝে দেখবেন যে মেসেঞ্জারে আপনাকে কিন্তু অথবা কমেন্টে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আপনাকে বিভিন্ন জিনিসের লিঙ্ক দিবে। আপনি কিন্তু ভুলও সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না, কারণ বর্তমানে এআই কিন্তু অনেক বেশি আপডেট। এর মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা আপনাকে লিঙ্ক দিবে। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তারা আপনার ফোনটাকে হ্যাক করে ফেলবে। ফোন হ্যাক করে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই তারা হ্যাক করে ফেলতে পারবে। হ্যাক করে ফেলে কিন্তু আপনাকে সমস্যা ফেলতে পারে। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কিন্তু এগুলোর মধ্যে কিন্তু কোনোভাবেই কিন্তু ক্লিক করবেন না। এবং একটি কথা মনে রাখবেন, থার্ড পার্টি অ্যাপস অর্থাৎ বিভিন্ন অ্যাপস আমরা যখন লগ ইন করি তখন কিন্তু আমরা আমাদের ফেসবুকের অ্যাক্সেসটা দিয়ে থাকি। তো সেই কি সফটওয়্যার বা কি অ্যাপসে অ্যাক্সেসটা দিয়েছেন, তো সেগুলো কিভাবে দেখবেন তার জন্য আপনি কি করবেন, এই যে 3 ডটে আবার ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আবার সেই সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস অপশনের মধ্যে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, সরাসরি নিচে আসবেন। নিচে আসতে থাকবেন। নিচে আসার পর এখানের মধ্যে আপনি একটা অপশন দেখতে পারবেন। এই যে এখানের মধ্যে আপনি এই অপশনটা দেখুন, এই যে অ্যাপস এন্ড ওয়েবসাইট। আপনি এই অ্যাপস এন্ড ওয়েবসাইট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দিবেন এরকম ইন্টারফেস শো হবে এবং এইখানের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা দিয়ে যদি বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপসে লগ ইন করে থাকেন তাহলে এখানে কিন্তু শো করবে। আমার এখানে দেখতে পারতেছেন বর্তমানে কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইটে আমার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করা নেই, তার জন্য আমার এখানে এরকম ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের এখানে যদি কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট শো করে তাহলে সেটি আপনি অবশ্যই ডিলিট করে দিবেন আপনার অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখার জন্য। আমি এখানে রিমুভ করে দিয়েছি, যার জন্য আমার অ্যাকাউন্টটা আগের তুলনায় আমি মনে করতেছি সেভ আছে। আপনারা সেটি অবশ্যই করে নেবেন, এতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অনেক বেশি নিরাপদ থাকবে। আচ্ছা, এবার আসি আপনাদেরকে দেখাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসটি, তো যার নাম হচ্ছে সিকিউরিটি চেকআপ। অর্থাৎ আপনি প্রতিদিন না হলেও অন্তত 2 দিন অন্তর অন্তর আপনি কি করবেন, সিকিউরিটি চেকআপটা করে নেবেন। অর্থাৎ সিকিউরিটি চেকআপটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের কি সমস্যা আছে সেটি কিন্তু আপনি চেক করতে পারবেন। আপনার পাসওয়ার্ড, আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, আপনার অ্যাকাউন্টটা নিরাপদ কিনা, সেটি কিভাবে চেক করবেন এটি এখন দেখাবো। তো এর জন্য সর্বপ্রথম আপনি ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আপনি কি করবেন, 3 ডট আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে। আপনি এরকম ইন্টারফেসে আসবেন। আসলে এখান থেকে আবার সে আগের মতো সেটিংস এন্ড প্রাইভেসির অধীনে সেটিংস এর মধ্যে ক্লিক করে দেবেন। ওকে, সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনি এখান থেকে আবার সে আগের মতো অ্যাকাউন্ট সেন্টার উপর আবার ক্লিক করে দেবেন। আবার ক্লিক করে দেওয়ার পর ঠিক সেইভাবে আগের মতো আবার সেই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির মধ্যে আবার ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। আপনি এইখান থেকে হালকা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে আপনি এইখানের মধ্যে দেখতে পারবেন এই যে সিকিউরিটি চেকআপ। এই অপশনটি অবশ্যই আপনি ফেসবুক যে অফিসিয়াল সফটওয়্যারটা আছে সেটা ব্যবহার করে এটি পেতে পারেন। আবার অনেক সময় দেখা যাবে অনেকে ফেসবুক লাইট ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটি নাও পেতে পারেন, আমি আগে থেকেই বলে নিচ্ছি। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে সিকিউরিটি চেকআপ এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি ফেসবুকটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এই যে এইখানের মধ্যে কিন্তু 4টি অপশন আপনি দেখতে পারতেছেন। আপনার অ্যাকাউন্টটা নিরাপদ কিনা যে 4টি অপশন গুরুত্বপূর্ণ, সে 4টি অপশন কিন্তু আপনার এখানের মধ্যে কিন্তু শো করতেছে। আপনি এখানে দেখতে পারবেন আমার এখানে যে প্রত্যেকটার মধ্যে কিন্তু গ্রিন টিক দেওয়া আছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ। এটা ফেসবুক বলছে, আমি বলছি না। যেমন এখানের মধ্যে আমার এখানে দেখতে পারতেছেন এই যে কন্টাক্ট ইনফো, সেটি কিন্তু নিরাপদ আছে। এবং এখানের মধ্যে দেখতে পারতেছেন এই যে পাসওয়ার্ড, সেটি নিরাপদ আছে, আমি ঠিকঠাক মতো দিয়েছি। এবং একটু আগে আমি আপনাদেরকে দেখালাম শুরুতে, ভিডিও শুরুতে যে পাস কি, সেটাও কিন্তু ঠিক আছে। এবং কোথায় আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটিও আপনাদেরকে দেখালাম, সেটিও এখানের মধ্যে গ্রিন টিক উঠেছে। অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ, এটা কিন্তু ফেসবুক বলছে, আমি বলছি না। তো এইভাবে আপনারা কিন্তু 2 থেকে 3 দিন পর পর এই সেটিংসটি অবশ্যই চেক করবেন যাতে আপনার অ্যাকাউন্টটা নিরাপদ থাকে। যদি কোনো অনেক গোলমাল থাকে তাহলে কিন্তু এই যে দেখতে পারতেছেন এই যে নীল টিকটি, সেটি কিন্তু থাকবে না। তো আপনি সেটাকে কিন্তু ক্লিক করে আপনি সেটাকে দেখে নেবেন। এইভাবে মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি কোনো অপশন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।